যেই তিনটি স্বপ্ন দেখলে ভাববেন যে আপনি জান্নাতি। আমরা দৈনন্দিন ঘুমের ঘোরে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি, আর এই স্বপ্নগুলো ভালো ও খারাপ উভয় ধরনেরই হয়ে থাকে। স্বপ্ন মূলত আমরা দুইভাবে দেখতে পাই। একটা হলো আমরা যখন ঘুমিয়ে থাকি তখন শয়তান আমাদেরকে অনেক ধরনের স্বপ্ন দেখায়, যেই স্বপ্নটা মূলত শয়তানের কারণে দেখা হয়। আর আরেকটা হলো আমরা সারাদিন যা করি, বিভিন্ন রকমের কাজকর্ম বা মাথায় যে ধরনের চিন্তা সারাদিন ঘুরপাক খায়, সেই সমস্ত বিষয়গুলো আমরা স্বপ্নে দেখে থাকি। তবে স্বপ্নের মাধ্যমে যদি জান্নাত পাওয়া যায় তাহলে বিষয়টা একটু অন্যরকম। কিছু স্বপ্ন আছে যা দেখলে ভাববেন যে আপনি জান্নাতি। আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশায় এই তিনটি স্বপ্ন দেখে তাহলে সে জান্নাতি হবে। কারণ যারা জান্নাতি হবে আল্লাহ পাক তাদেরকে এই স্বপ্নগুলো দেখান। আর এর পেছনে আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি প্রত্যেকটি কথায় হাদিসের উদ্ধৃতি দিয়েছেন এবং তা ব্যাখ্যাও করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে বাস্তবে দেখলো, কেননা শয়তান কখনো আমার সুরত বা আকার আকৃতি ধারণ করতে পারে না। 2, কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে আশেপাশের মানুষ তাকে অন্যায়ভাবে তার উপরে অন্যায়, অত্যাচার এবং জুলুম করছে, অর্থাৎ তার উপরে নানা রকম জুলুম করা হলো কিন্তু সে তাদের সবাইকে ক্ষমা করে দিল, তাদের প্রতি কোনো প্রতিশোধ নিচ্ছে না, বারবার তাদেরকে ক্ষমা করে দিচ্ছে, এইরকম স্বপ্ন দেখলেও ভেবে নিতে হবে সে জান্নাতি। আল্লাহ তাকে ভালোবাসেন তাই এই স্বপ্ন দেখাচ্ছেন। অবশ্যই তাকে বাস্তবেও এইরকম হতে হবে যে রকমটা সে স্বপ্নে দেখে। 3, যে ব্যক্তির মা বাবা জীবিত অথবা মৃত কিন্তু সে স্বপ্নে দেখছে যে সে তার মা বাবার খিদমত করছে, সেবা করছে, তার মন প্রাণ উজাড় করে সে তার মা বাবার হক আদায় করছে, তার মানে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট আছেন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদের উপর সন্তুষ্ট হন, তাদেরকে এই জান্নাতের স্বপ্নগুলো দেখান। এই জন্য আমাদের বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে, সব সময় পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। এছাড়াও রাতের বেলা ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে অর্থাৎ ওযু করে ঘুমাতে হবে, তাহলে আল্লাহ তাআলা তাকে এই তিনটি স্বপ্ন দেখাতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।